আল্লাহর জিম্মায় সম্পদ, অলৌকিক দোয়া কবুলের গল্প। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, আপনার সম্পদ যদি আল্লাহর জিম্মায় রেখে আসেন, পৃথিবীর কারো সাধ্য নাই তার অনিষ্ট করার। আমি যে এলাকায় থাকি এখানে নেশাখোর ও চোরের উৎপাত খুবই বেশি। প্রায় সময় এখানে চুরির ঘটনা ঘটে। কারা করে তা সবাই জানলেও স্থানীয় হওয়াতে তাদের কেউ কিছু করার সাহস পায় না। আমার অবস্থা এমন যে হুট করে বাসা পরিবর্তন করতেও পারবো না। রোজার ঈদে বাড়িতে যাওয়ার আগে দুশ্চিন্তায় পড়ে যাই। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে ডাকতে লাগলাম, বাসায় যে তালাটা আছে সেটা খুবই দুর্বল, বাড়ি দিলেও খুলে যাবে এবং যে কোনো চাবি দিয়ে খোলা যায়। বাসায় যাওয়ার আগে আমার ফ্ল্যাটমেটকে বলে রাখি যে সে যেন বাড়িতে যাওয়ার আগে তালা পরিবর্তন করে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে বাড়ি চলে গেলাম। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এসে উপরতলার প্রতিবেশীর থেকে শুনতে পারি আমরা চলে যাওয়ার পর আমাদের ফ্ল্যাটে চুরির চেষ্টা করা হয়েছিল। তারা ভারী কিছু দিয়ে অনেকক্ষণ তালা ভাঙার চেষ্টা করে। শব্দ পেয়ে উপরের তলার প্রতিবেশীদের ঘুম ভেঙে গেলে তারা এগিয়ে আসে। তাদের আসার শব্দ পেয়ে চোরেরা পালিয়ে যায়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম এবং তাদের জন্যও দোয়া করলাম। তালা কিন্তু সেটাই ঝুলছিল, রুমমেট তালা চেঞ্জ করেনি। কোরবানির ঈদেও ঠিক একই ঘটনা ঘটেছিল, যদিও সেই সময় তালা চেঞ্জ করেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সত্যি যদি আপনি আল্লাহ তাআলার জিম্মায় কোনো সম্পদকে রেখে দেন, তাহলে আল্লাহ তাআলা সেই সম্পদকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই সম্পদের ক্ষতি করার জন্য যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যায়, তারপরেও সেই সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে আপনার মতো সতর্কতা অবলম্বন করে ঠিক করে যেতে হবে। আপনার কাছে যতটা সাধ্য আছে সেই অনুযায়ী আপনি সেটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। এমনটা যেন না হয় আপনি বাড়ির মেন গেটে তালাই দিলেন না, আল্লাহ তাআলার প্রতি ভরসা করে বের হয়ে গেলেন। এটাকে আল্লাহ ভরসা বলে না, এটাকে বলা হয় উদাসীনতা। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা কিভাবে করব? উটকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে তারপরে আল্লাহ তাআলার প্রতি ভরসা করব, নাকি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি ভরসা করব? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শক্ত একটা খুঁটি পুঁতবে, তারপরে মজবুত একটা দড়ি দিয়ে সে উটটাকে বাঁধবে, এরপরে আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস। এইভাবে যখন আপনি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই সম্পদকে রক্ষা করবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতি ভরসা কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছেন। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি।